আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হলেও দলটির নির্বাচনী প্রতীক নৌকা আপাতত নির্বাচন কমিশনের প্রতীকের তালিকা থেকে বাদ দেওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুল রহমান এল মাসুদ। রবিবার ১৩ জুলাই এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, নিবন্ধন স্থগিত হলেও এখন পর্যন্ত আওয়ামী লীগের ব্যাপারে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। প্রতীক বরাদ্দ নির্বাচন কমিশনের নিজস্ব এখতিয়ারভুক্ত বিষয়, তাই আপাতত নৌকা প্রতীকটি তফসিলে থেকেই যাবে। এ সময় তিনি আরও জানান, প্রতিটি নিবন্ধিত দলের জন্য নির্দিষ্ট প্রতীক বরাদ্দ থাকে এবং সেগুলো নির্বাচন কমিশনের সংরক্ষিত। কোনো দলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হলে তার প্রতীক বাদ দেওয়ার সুযোগ নেই বলেও জানান তিনি। এদিকে এনসিপির শাপলা প্রতীক চাওয়ার প্রসঙ্গে আব্দুল রহমান এল মাসুদ বলেন, যে কোনো দল চাইলেই কোনো প্রতীক পাবে না। কমিশনের প্রতীক তালিকায় শাপলা না থাকায় এটি এখনই অন্তর্ভুক্ত হচ্ছে না। তবে এনসিপি দল হিসেবে নিবন্ধন পেলে তখন পর্যালোচনা করে দেখা হবে। এর আগে রোববার বেলা ১১টার দিকে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ দলের ৫ সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে এনসিপির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা বলেন, যেহেতু আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে, তাই তাদের প্রতীক নির্বাচন কমিশনের তফসিলে থাকা অনুচিত। আমরা আইনগত দিক তুলে ধরেছি এবং ইসিকে অনুরোধ করেছি আইন মন্ত্রণালয়ে যে সংশোধিত তফসিল পাঠানো হয়েছে সেখান থেকে নৌকা প্রতীকটি বাদ দেওয়ার বিষয়টি বিবেচনা করতে। সিএসসি এম নাসির উদ্দিন জানিয়েছেন, তারা বিষয়টি পর্যালোচনা করে যথাযথ ব্যবস্থা নেবেন।